অপূর্ব পালের মতো ছেলেরা আল কোরআনুল কারীমের অবমাননায় যারা কোরআনের উপরে পা তুলতে পারে, এরকম শুধু একজন অপূর্ব পাল না, অসংখ্য ব্যক্তি কোরআনের সাথে এইরকম আচরণ করেছে ইতিপূর্বে। শুধুমাত্র একটা ভিসা পাওয়ার লক্ষ্যে কোরআনুল কারীমকে কেউ যদি অপমানজনক কোন আচরণ কোরআনের সঙ্গে করে, তার জন্য মৃত্যুদণ্ড নিশ্চিত করা লাগবে। ঠিক কিনা বলেন? মুসলিম বিশ্বের বর্তমান যে অবস্থা, যে প্রেক্ষাপট, বাংলাদেশের মতো একটা দেশেও আমরা দেখি অপূর্ব পালের মতো ছেলেরা আমাদের দেশে সাহস করে আল কোরআনুল কারীমকে অবমাননা করতে। আল কোরআনুল কারীমের অবমাননায় যারা কোরআনের উপরে পা তুলতে পারে, আমাদের মতো একটা মুসলিম দেশে এই সাহস যারা দেখাতে পারে, আপনি একটু চিন্তা করেন, আমরা মুসলমান হলে, আমরা সত্যিকারের যদি ইমানদার হই, ইমানদারের পক্ষে এই বিষয় শোনার পরে চুপ থাকার কথা না। বাংলাদেশের বিভিন্ন আন্দোলন, বিভিন্ন প্রেক্ষাপটকে কেন্দ্র করে অনেক সময় বাংলাদেশের রাজপথ উত্তাল হয়েছে। এই বছর আমরা লক্ষ্য করেছি অপূর্ব পালের এই হেন আচরণের পরে বাংলাদেশের বিভিন্ন জনসাধারণ নেমে গেছে, অনতি বিলম্বে শাস্তি নিশ্চিত করা লাগবে। কোরআনুল কারীমকে কেউ যদি অপমানজনক কোন আচরণ কোরআনের সঙ্গে করে, তার জন্য মৃত্যুদণ্ড নিশ্চিত করা লাগবে। ঠিক কিনা বলেন? আজকের মসজিদে এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার বলে মনে করছি। এই জন্যে এখানে যারা যারা আমরা বসা আছি, এরকম শুধু একজন অপূর্ব পাল না, অসংখ্য ব্যক্তি কোরআনের সাথে এইরকম আচরণ করেছে ইতিপূর্বে। শুধুমাত্র একটা ভিসা পাওয়ার লক্ষ্যে, সুবিধা অর্জনের লক্ষ্যে জাতীয় কর্মকাণ্ড বিভিন্ন সময় হয়। আমরা অনেকে মনে করি বিষয়টা সাধারণ, এটা কোনো সামান্য বিষয়, তেমন কিছু হয় নাই। অনেকে আমরা নিজেরা মুসলমান হওয়ার পরেও আমরা নিজেরাই কোরআন পড়তে জানি না, এরকম সংখ্যক মানুষের সংখ্যা কম না বেশি? এজন্যই অমুসলিমরা সাহস করে, তারা মনে করে কোরআন নিছক মাত্র একটা কিতাবের নাম। কোরআন নিছক কোনো কিতাবের নাম নয়। কোরআন নিছক শুধুমাত্র একটা কিতাব নয়। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি আল্লাহ পাহাড়ের মধ্যে অবতীর্ণ করতেন, পাহাড় এই কোরআনের ভারে বিদীর্ণ হয়ে যেত। সমুদ্রের মধ্যে যদি মালিক নাজিল করে দিতেন, সমুদ্র উত্তাল হয়ে ফেটে পড়ত। এই কোরআনের দায়িত্ব কেউ নিতে পারে নাই। দাফাতান ওয়াহিদা, একবারে আল্লাহ পাক কোরআন নাজিল করেন নাই। মানুষের প্রয়োজনে জল জল ভাষ্য সত্যপূর্ণ আয়াতে কারিমা গুলো যখন যেখানে যেভাবে প্রয়োজন হয়েছে, যিনি নাজিল করে দিয়েছেন তিনি কে? যেই প্রেক্ষাপটে কোরআনুল কারীমের আয়াত প্রয়োজন ছিল, আল্লাহ তাআলা সেই প্রেক্ষাপটকে ঘিরে আয়াতে কারিমা নাজিল করেছেন। কোথাও সূরা নাজিল করেছেন। আজকে যখন আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, আপনার কাছে মনে হবে কোরআনুল কারীম জীবন্ত এক কিতাব আপনার সামনে কেমন যেন কথা বলছে। এই কোরআনুল কারীম এমন একখানা কিতাব, এই কিতাব যখন আপনি পড়বেন, এর অ্যাড্রেসিং পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দিয়েছেন, আপনার কাছে মনে হবে এই কোরআন সবেমাত্র নাজিল হয়ে আপনার সঙ্গে কথা বলছে। বলেন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম যদি আপনি পড়তে শিখেন, হতাশা দুর্দশা সব দূর হয়ে যাবে। আজ মুসলিম বিশ্বে, সারা দুনিয়ার ভিতরে আমরা মুসলমান সংখ্যায় অনেক আছি। এই পৃথিবীতে এখন প্রায় 200 কোটির কাছাকাছি মুসলমান। 200 কোটির কাছাকাছি মুসলমান এখন পৃথিবীতে আছে।
বড় হতাশা আর দুর্দশা আমাদের জন্য। আমরা নিজেরা এখন কোরআন পড়ি না। আজকে সূরা কাহাফ পড়ে আসছেন অথবা আসরের আগে গিয়ে পড়বেন, মাগরিবের সময়টা আসার আগ পর্যন্ত সূরা কাহাফ তেলাওয়াত করবেন, এরকম কার কার নিয়ত আছে একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ। এবার দেখি তো কারা কারা পড়ছেন। মাশাআল্লাহ, আমার খুবই ভালো লাগলো যে আমার মসজিদ একেবারে শূন্য যায় নাই। অনেকজন সূরা কাহাফ অলরেডি তেলাওয়াত করে ফেলছেন, অনেকে পড়বেন বলে চিন্তা করছেন। এই যে ফিতনা ফাসাদের এই সময়ে সূরা কাহাফ পড়ার তেলাওয়াত করার চিন্তা করছেন, সওয়াব কেমন? নবী আলাইহিস সালাম বলছেন, আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত একটা সেটআপ হয়ে গেল, দাজ্জালের ফিতনা আপনাকে ধ্বংস করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এরকম একটা ইবাদতের সঙ্গে আমরা কয়জন মুসলমান লেগে আছি? অনেককে যদি জিজ্ঞাসা করি আপনি কি কোরআন পড়তে পারেন, হুজুর এখন বয়স হয়ে গেছে কোরআন শিখবো কেমনে? কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রনাউন্সিয়েশন আল্লাহ তাআলা এত ভালো দিয়েছে, সব ভাষা আমরা উচ্চারণ করতে পারি। যে কোনো ভাষা খুব সহজে আমরা উচ্চারণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ক্যাপাসিটি দিয়েছেন, আমাদের ভাষাগত সেই অক্ষরগত এতগুলো বর্ণমালা পড়ার কারণে আমরা সব ভাষা কম কম হইলেও কিছু না কিছু আমরা উচ্চারণ করতে পারি, অল্পতে আয়ত্ত করে নিতে পারি। কিন্তু বড় দুর্ভোগ আমাদের জন্য, আমরা সব পারি, কোরআনুল কারীম আমরা অধিকাংশ মানুষ শুদ্ধভাবে পারি না। এমনকি আরেকটু যদি বাড়ায় বলি, সূরা ফাতিহাটা শুদ্ধভাবে পড়তে পারি, এরকম মুসল্লির সংখ্যা কম না বেশি? শুদ্ধভাবে পড়তে পারি এটা বেশি, আসলে কম। সূরা ফাতিহাটাও আমরা শুদ্ধ করে শিখি না, প্রয়োজন বলে মনে করি না।